মা এবং বাবা উভয়ের মর্যাদা বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার মর্যাদা বেশি বর্ণনা করেছেন, বাবার না মায়ের? মায়ের। তাহলে এখানে নারীকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রাধিকার দিয়েছেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সাহাবী জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ আবাররু মান, আমি কার সাথে বেশি সদাচরণ করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মাক, তোমার মায়ের সাথে। এরপরে আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, এরপর? তিনি বলেছেন, এরপরও তোমার মায়ের সাথে। এরপর জিজ্ঞাসা করলেন আবারও সাহাবী, বুঝলাম, এরপর কার সাথে করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবারও বলেন তোমার মায়ের সাথে। তারপর যখন সাহাবী জিজ্ঞাসা করলেন চতুর্থবার, তখন বললেন তোমার বাবার সাথে। তার মানে তিনটা পুরস্কার যদি থাকে, গোল্ড মেডেল, ব্রোঞ্জ মেডেল, সিলভার মেডেল, এই সব মেডেল পুরস্কারগুলো একেবারে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সব পুরস্কারগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন মাকে। আর 4 নম্বর সান্ত্বনা পুরস্কার দিয়েছেন বাবাকে। তাহলে এখানে মায়ের মর্যাদা বেশি দেওয়া হয়েছে না বাবার মর্যাদা বেশি দেওয়া হয়েছে? দিনের আলোর মতো পুরস্কার। একজন মুসলিম নারীর জন্য কি এটা আনন্দের বিষয় নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে কতটা অগ্রাধিকার দিতেন দেখেন। তিনি বলেছেন, আমি মেয়েদেরকে বেশি ভালোবাসি। এর মানে মা এবং বাবার মধ্যে যখন কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়, তখন মাকে তিনি বেশি পছন্দ করতেন বাবার তুলনায়। এবং ভাই এবং বোনের মধ্যে যখন কম্পেয়ার করা হয়, তখন বোনের প্রতি বেশি। এবং ছেলে এবং মেয়ের মধ্যে যখন কম্পেয়ার করা হয়, তখন নবী আলাইহিস সালাম মেয়েদের প্রতি টান, মেয়ের প্রতি টান বেশি ছিল। এই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জাতির প্রতি, নারী জাতির প্রতি, মাতৃজাতির প্রতি তার মহানুভবতা, তার ভালোবাসা, তার আন্তরিকতা, তার স্নেহ মমতা। তাদেরকে এতটা শ্রদ্ধা তিনি করতেন, এতটা সম্মান তিনি করতেন। আমরা অনেক পুরুষ আছি, আমাদের মা বোনদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলি, তাদেরকে অপমান করে কথা বলি। আমাদের আল্লাহকে ভয় করা উচিত। তারা ভুল করলে সেটা উত্তম উপায়ে সংশোধন করা উচিত, ব্যবহার খারাপ করা উচিত নয়। যাই হোক, তাহলে 6 নম্বরে আমরা জানলাম যে মাতৃজাতির আনন্দের বিষয় হলো, নারী জাতির আনন্দের বিষয় হলো, মুসলিম নারীর আনন্দের বিষয় হলো, তার মর্যাদার বিষয় হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ভালোবাসতেন। পুরুষদের তুলনায় সবসময় নারীদেরকে তিনি অগ্রাধিকার দিতেন, বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন।